তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। কেমন আছে এখন? ভালো না, একদম ভালো না মা। ব্যাপারটা কিন্তু আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। তুমি ওকে ডেকে দিলে কেন? মঞ্জুরকে পাঠিয়েছে আপনাকে আমার কাছে? না 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 না, আমার কোনো কিছু দরকার হলে তুমি তা করবে। হ্যাঁ অবশ্যই করব। খেলা শুরু হয়ে গেছে। আমাদেরকে এখনো পণ করে না, আমার চাকরি হয়ে গেছে। এবার কি তবে আলাদা বাড়িও নিবি থাকবার জন্য? আমি কালকে বাড়িতে চলে যাব, ডাক্তার বলেছেন। সত্যি স্যার? স্যার আমরা এলে আপনি এত বিরক্ত হন কেন? আচ্ছা জানারা, ধরো তোমার কাছে কেউ একজন আসলো, এসে তার প্রিয়জনের মৃত্যু সংবাদ দিল, তুমি তাকে কি বলে সান্ত্বনা দেবে? এই কথা কেন বলছেন? আমার মৃত্যুর কথা বলছি না, তোমার চিন্তার কোনো কারণ নাই। এই প্রশ্নের উত্তর আমি খুঁজছি কিন্তু কিছুতেই পাচ্ছি না। একজন মানুষ তার প্রিয়জনের মৃত্যু সংবাদ আমার কাছে নিয়ে আসলো, কিন্তু আমি কি বলে সান্ত্বনা দেব কোনো উত্তরই খুঁজে পাচ্ছি না। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার কিচ্ছু হবে না স্যার, আপনার কিডনি পাওয়া যাবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কেন বিরক্ত হই জানো? আমি এই প্রশ্নের উত্তরটি অনেকদিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। তোমাকে জিজ্ঞেস করতে তুমি আমার মৃত্যুর সঙ্গে বিষয়টিকে এক করে ফেললে। আমাদের প্রিয়জনরা আমাদের প্রয়োজনটা বুঝতে পারে না, তাদের প্রয়োজনটাই উল্টো আমাদের উপর চাপিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যা যেতে চাইলে যাও, না হলে থাকো, যা খুশি করো, আমি এখন ঘুমাবো, যাও। স্যার খাবেন না? মেঘা, এই যে নাস্তা খাও। তুমি তো বাসায় থাকো না, আমার হাতের নাস্তাও তোমার খাওয়া হয় না। থ্যাংক ইউ। ও তোমার কিন্তু আজও ফোন এসেছিল। আমার ফোন কে করেছিল? জানো না? ভাবি প্লিজ ওকে বলে দিও তো আমাকে যেন আর ফোন না করে। মেয়েটা প্রতিদিনই তোমাকে ফোন করছে কেন? তা তো আমি জানি না। জাহানারা প্রতিদিন তোমাকে ফোন করছে, মঞ্জুরের মামা আসছে, সবকিছু মিলিয়ে ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না।
আচ্ছা, সবই কোনো সাজানো নাটক না তো? মঞ্জুর অসুস্থ, বিষয়টাকে কাজে লাগিয়ে মানসিকভাবে দুর্বল করে তোমাকে আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা কি হতে পারে না এটা? না ভাবি, তুমি যা ভাবছো তা সত্যি না। হতেও তো পারে। না, পারে না। মঞ্জুরকে আমি অপছন্দ করি তা তো না, ওর সাথে আমার সংসার করা সম্ভব হয়নি, সরে এসেছি। কিন্তু ওকে করতে পারে কি করতে পারে না সেটা আমার চেয়ে বেশি আর কেউ ভালো জানে না। তাহলে তো ভালোই, কিন্তু তোমাদের মধ্যে ব্রেকআপ, এমনকি ডিভোর্স হয়ে গেছে, তারপরও সবাই যেভাবে চেষ্টা করছে তোমাকে একবার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, সেটা দেখে আমি পৃথিবীতে যত ভালো মানুষ চিনি, মঞ্জুর তাদের মধ্যে একজন। মঞ্জু সত্যি অনেক ভালো, ওর সাথে সংসার করা সম্ভব না, কিন্তু ওকে যারা ভালোবাসবে তারা পাগলের মতোই ভালোবাসবে, পাশেও তাই। তাদের সেই অকৃত্রিম ভালোবাসার জায়গা থেকে তারা হয়তো মনে করছে মঞ্জুরের এই সময়টা আমি যদি ওর পাশে যে একটা বার দাঁড়াই, মঞ্জু সুস্থ হয়ে যাবে। এই জন্যই তারা এরকম করছে, এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই। কি জানি, তবে তো ভালো। আমার কি সত্যি একবার যাওয়া প্রয়োজন? ঘুমাসনি তাহলে? হয়েছে ভালো। ঠিক আছে ঠিক আছে, তোর শরীর এখন কেমন? ভালো না, মারা যাচ্ছে বলে মনে হয়। কবে মারা যাচ্ছিস? সম্ভবত মার্চ 6 পর। সমস্যা কি শুধু কিডনিতে? হ্যাঁ, বদলে ফেল। চেষ্টা করছি। পাওয়া যাচ্ছে না? খুব যে চেষ্টা করছি সেটাও না, আর ব্যাপারটা তো জরুরিও না। যেটা আছে সেটা দিয়ে আরও কিছুদিন চলবে, এই জন্যই বললাম আরও মাস 6 হয়তো। 6 মাস পরে তুই বেঁচে থাকবি? এই দরিদ্র দেশে কিডনি পাবি না এটা কোনো কথা হলো? যেখানে 500 টাকা দিয়ে মানুষ খুন করা যায়। তুই পেপারে একটা অ্যাড দিয়ে দে, লিখে দে যে নগদ 1 লক্ষ টাকা দেয়া হবে, দেখবি 500-র উপরে অ্যাপ্লিকেশন পড়ে গেছে। কি রে, মুখ কালো করে বসে আছিস কেন? ইজ এনিথিং রং? নো। ভালো করে ভেবে তারপরে উত্তর দে। ইজ এনিথিং রং? নো। ভেরি গুড। তো তোর চিকিৎসার ব্যয় কিভাবে হচ্ছে? মামা দিচ্ছেন। গুড। তোর এ মাসে বেতন হয়নি, এটা নিশ্চয় জানিস? জানি। এ ব্যাপারে তোর কি কোনো বক্তব্য আছে? না। এক অক্ষরে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিস কেন? তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? না, রাগ করবো কেন? তাহলে মুখ ভার করে বসে আছিস কেন? এমনি। একটা রসিকতা শুনবি? সেদিন রিডার্স ডাইজেস্টে পড়লাম, এক ভদ্রলোক মৃত্যুর সময় বলল যে সবাই বলে মৃত্যুর পরে টাকা পয়সা নাকি কোনো কাজে লাগে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি আমার মৃত্যুর সময় $50,000 সাথে করে নিয়ে যেতে চাই। তো ভদ্রলোক $50,000 জোগাড় করলো,
করে স্ত্রীকে দিয়ে বলল যে আমার মৃত্যুর পর আমার কফিনে এই $50,000 দিয়ে দেবে। স্ত্রী করলো কি, এটা প্রথমে জব্দ করে রেখে দিল। একসময় ভদ্রলোকের মৃত্যু হলো, মৃত্যুর সময় স্ত্রী ওই $50,000 নগদ সেটা রেখে দিয়ে তার পরিবর্তে $50,000 একটা চেক লিখে কফিনের মধ্যে দিয়ে দিল। কিরে ব্যাপার কি? কোনো ব্যাপার না। এই গল্প আমি যাকে বলেছি সেই হেসে একদম কুটি কুটি, তোর মধ্যে কোনো রিয়াকশনই নেই, হাসছিস না কেন তুই? হাসি পায়নি তাই। আরে তুই তো একেবারে পলিনের মতো। পলিনকে আমি এই গল্পটা বলেছি, ও শুনে চোখ গোল গোল করে আমাকে কি বললো জানিস? হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? হ্যাঁ, ও ভালো কথা, পলিন তার 3 কন্যাকে নিয়ে আমেরিকা চলে যাচ্ছে। এই কিছুদিন আগে সিদ্ধান্ত হলো। চলে যাওয়া মানে একেবারে চলে যাওয়া। আমাকে এখানে একা রেখে চলে যাবে ফরএভার। কি রে, কি হয়েছে? কি আবার হবে? তুই এখনো এইভাবে এখানে বসে আসোস? কিভাবে বসে থাকবো মা? হাসপাতালে যাবি না? না। কেন, কি হয়েছে? কিছু না। তুই না বললি আজকে হসপিটাল থেকে ছেড়ে দিবে? ছেড়ে দিলে দিবে, না দিলে না দিবে, তাতে আমার কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি চলে আসলাম। মীরা তো বাসায় নেই। মিষ্টিগুলো রাখেন। মিষ্টি? মিষ্টি কেন? পরম আত্মীয় স্বজনের বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যেতে হয়, এটা হচ্ছে ভদ্রতার নিয়ম। আর মিষ্টি খেলে কথা মিষ্টি মিষ্টি হয়। রাখেন। আমি কি এক গ্লাস পানি খেতে পারি? আসুন। আপনি বসুন, আমি পানি দিতে বসি। Defenders right now. He played a good pass outside to the far right to Rafinha. In comes the cross into the centre. কি ব্যাপার? বলেছিলাম না, বড়ই তো কত কথা। এখন কোন প্রসঙ্গ বলছো সেটা বলো। ওই যে এসে গেছে। হ্যাঁ, কলিং বেলের শব্দ শুনলাম। কে এসেছে? কেন? তোমার সাবেক মামা শ্বশুর। কে? আরে মঞ্জুরের মামা আবার মিষ্টি নিয়ে হাজির। তুমি তো বিশ্বাস করলে না, কিন্তু আমি জানি এটা সত্য।
এই সবই তোমাকে ফিরে নিয়ে যাওয়ার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র। তোমাকে ক্রমাগত একটা মানসিক অশান্তিতে রাখা, যাতে তুমি এক পর্যায়ে মানসিক শক্তি হারিয়ে ফেলো। কোথায় যাচ্ছ? কথা বলে আসি। আমি ওনাকে বলেছি তুমি বাড়িতে নেই। লোকটা কিন্তু নাছোড় বান্দা। উফ, চেয়েছিলাম জানি দরজা থেকে বিদায় হয়ে যায়, না সে পানি খাওয়ার উছিলায় ঘরের ভিতরে ঢুকলো, এখন তো সোফার মধ্যে আরাম করে বসে আছে। শোনো, আমি যতক্ষণ সিগন্যাল না দিব তুমি কিন্তু ঘর থেকে বের হবে না। দেখি দেখি আমি এখন কি করতে পারি। মারে, তোর কি হয়েছে আমার কত? কি হবে আবার? তুমি একই কথা কেন বারবার বলছো? তুই তো কখনো এরকম করস না। করি না বলে কি কখনো করা যাবে না? মারে, তোর কি অফিসে কোনো ঝামেলা হয়েছে? স্যারের লোকে কোনো গন্ডগোল হয়েছে? না। তাইলে আমারে ক। প্লিজ আমাকে একটু একা থাকো, প্লিজ প্লিজ আমাকে একটু আমার মতো থাকো। প্রজাপতি একজন মায়াবতী, মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী, মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী, মায়াবতী।